নৃত্য বিভাগের সকল প্রতিযোগীদের নাম আমরা ঘোষণা করব। নাম ঘোষণা করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী পৌশালী মুখোপাধ্যায় এবং কবির সেন বরাটকে। প্রথমেই আমি উপস্থিত দর্শক মণ্ডলীকে এবং অবশ্যই পার্টিসিপেন্টসদের আমার অন্তরের ভালোবাসা, আশীর্বাদ এবং বড়দের প্রণাম জানাই। প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে প্রতিযোগিতার ফলাফল কিন্তু হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে। তাই কে চূড়ান্ত পর্বে গেল আর কে গেল না সেটা বড় কথা নয়। প্রত্যেকেই কিন্তু প্রায় এক পার সমান সমান। আমাদের বাঁচতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। প্রত্যেকে এত এক পার, খুব অল্প ব্যবধান। তাই যারা চূড়ান্ত পর্বে যাচ্ছেন এবং যারা যাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, অধ্যাবসায় নিয়ে অনুশীলন করলে পরবর্তীতে নিশ্চয়ই তারা আবার যেতে পারবেন। আমি প্রথমেই নাম ঘোষণা করার জন্য পৌশালীকে অনুরোধ করছি। আমার ওপর নাম ঘোষণার দায়িত্ব পড়েছে। খুবই কঠিন কাজ, কিন্তু দায়িত্ব তা যত কঠিনই হোক আমাকে পালন তো করতে হবে। আমি প্রথমে ডেকে নিচ্ছি দীপঙ্কর ঘোষকে। দীপঙ্কর তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় নামটা আমি ঘোষণা করি। এবারে দ্বিতীয় স্থান। সকলেই খুব টেন্স, সকলেরই মুখগুলো কিরকম এইটুকু হয়ে গেছে। আরে বাচ্চাগুলোর মুখগুলো দেখলে কষ্ট হচ্ছে। আর টেনশন দেব না। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভূমি সুতা বসু মল্লিক। বসু মল্লিককে মঞ্চে আসতে অনুরোধ করি, দ্বিতীয় স্থানাধিকারী। এবারে সেই বিশেষ নাম শঙ্খমালা পানিগ্রাহী।
চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন শঙ্খমালা পানিগ্রাহী। মঞ্চে আসতে অনুরোধ করি প্রথম স্থানাধিকারী প্রতিযোগী শঙ্খমালা পানিগ্রাহী। ওকে পুরস্কারটা নিতে দাও। ভালোভাবে করো মা। আমি ঠিক জানতাম তুই ফার্স্ট হবি। হ্যাঁ আমি ঠিক জানতাম। আমি ফার্স্ট হয়েছি, আমার কোনো আনন্দ হয়নি গো, কিন্তু তুই হয়েছে আমার খুব আনন্দ হয়েছে। হাততালি হাততালি। আজ আমার সঙ্গে কথা কইবি না, আজ কথা কইবি না আমার সাথে। দাঁড়াও না, খুব পাকা গজিয়েছে না তোমার? যাচ্ছি তোমার ফাইনাল রাউন্ডে। সেকেন্ড যখন হতে পেরেছি তখন ফার্স্টও আমি হব। তোমাকে আমি ওই তল্লাটেই যেতে দেব না। কত বড় গাছে নৌকো বেঁধেছো তুমি, সেটাও আমি দেখতে চাই। যেই আলোটা নিভে গেল, স্টেজ অন্ধকার হয়ে গেল না, অমনি কাজল রানী কোথায় টুক করে হারিয়ে গেল। তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো দিগনি তার কাছে। হ্যাঁ যাচ্ছি তো বাড়ি, কিন্তু বাড়ির সবাই তো তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমাকে দেখতে না পেলে তো তারা চিন্তা করবে। তুমিও সবার মতো পাচা হয়ে গেছো। তুমি আমার ঢিঙ্গি অবতার আমার কাজল রানীর সঙ্গে একই রকম ব্যবহার করছো। চলো দেখিনি তার কাছে তাড়াতাড়ি করে চল, তাড়াতাড়ি করে চলো। আমি তাকে হাত ধরে হিহি করে টেনে নিয়ে যাবো, বলবো চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে ঘরে চল। সে আর কোনোদিন বাড়ি ফিরবে না পারে, এটা তোমাকে মানতে হবে, এটা তোমায় বুঝতে হবে। কাঁদে না পারি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি যাকে ভালোবাসো তুমি কি চাও না সে ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক? চাও না? কাজল যেখানে আছে সেখানে খুব ভালো আছে পারি। চলো। কিন্তু ওকে না দেখতে পেলে আমার যে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। ঠিক আছে, তুমি আমি একদিন গিয়ে ও যেখানে আছে কেমন আছে দেখে আসবো, তাই না? কোন চুলে আছে সেইটাই তো জানিনি, ওই জন্যই তো বলছি তাড়াতাড়ি করে তার কাছে চলো বাবু, তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ